বাচ্চাদের হাঁটতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান। অভাব শেখান, ভাগাভাগি করে খেতে শেখান। বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দেন, প্রাপ্তি বুঝুক। অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের মন ছুঁয়েছ গুরুত্বপূর্ণ নয়, কতদিন বেঁচেছ। আকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনদের সম্পর্ক চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা ভালো। এক, ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছে মতো কথা বলে। আর অন্যজন স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতি আর পিছুটান গুলোই জিতে যায়। সেখানে আমাদের বুকের শব্দ একদম গোহারা হেরে যায়। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে না পারে, তখন তোমার চরিত্রের উপর দাগ দেয়। যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে। ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত কেরিয়ার, একজনকে তীব্র ভালোবেসে তাকে না পাওয়ার বেদনা সহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবেই। এইসব কারো কারো কাছে কোনো প্রবলেমই না। আসল ব্যাপারটা হচ্ছে যার কষ্ট সেই বোঝে। অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়েও গেলে ফেলেন, আল্লাহর কাছে তা অনেক দামি আবাদত। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গায় দিই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। আঘাতের প্রতি উত্তর আঘাত ফিরিয়ে দাওনি বলে বোকা ভাবছে, মানুষ ভাবতে দাও। কারণ অতিরিক্ত নিরাপত্তা তোমার মূর্খতা প্রমাণ করতে পারবে না, কিন্তু অতিরিক্ত কথা বলা তোমাকে নির্বোধ প্রমাণ করে দেবে। যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও, কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে সেটা বুঝে সুঝে থেমে যাও। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অল্পে খুশি থাকতে শেখো, না হলে যা আছে তাও একদিন থাকবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। মানুষ নিজের অজান্তে তাকে ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নাও, এই অধিকার অন্যকে দিও না। যুদ্ধে যদি আকাশ ঢাকে সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্ত মাখে ফুলগুলো সব উঠবে কোথায়? আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে থেকেই শুরু।